নমস্কার, সবাই ভালো আছো? আজকে যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে আমারই এক সাবস্ক্রাইবার আমাকে কমেন্টে লিখেছে যে দাদা, পুত্র কন্যাকে বাধ্য করার জন্য কোনো একটা বিদ্যা দেওয়া হোক। অনেক সময় দেখা যায় যে ছেলে মেয়ে বাবার অবাধ্য হয়, মানে একটা কথা বলে সে কিন্তু কথা শোনে না, কিরকম একটা গরম দিয়ে ওঠে। ঠিক আছে, মার কথাও শোনে না, বাবার কথাও শোনে না, এরকম কিন্তু অনেকেই দেখা যায়, তাই না? 10টা দেখতে গেলে একটা করে কিন্তু দেখা যায় ছেলে মেয়ে মা বাবার একদমই কথা শোনে না, ইচ্ছা খুশি কাজকাম করে বেড়ায়, কোনো একটা কথা বললে মানে না। তাই সেই বিষয় যাতে সেই পুত্র এবং কন্যা যাতে মা বাবার কথা বাধ্য হয় এবং বশীভূত হয়, সেই জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। তা প্রথমে কথা হচ্ছে, ভিডিওটা দেখাকালীন একটা লাইক দিয়ে দেবে এবং যাদের নিত্য নতুন বিদ্যা শেখার ইচ্ছা আছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন যে বিষয়ে ভিডিওটা বানাবো সেই বিষয়ে আমি চলে যাই। তা এই বশীকরণটা করতে হবে মুরগির ডিম দিয়ে। যদি কালো মুরগি যদি ডিম পাওয়া যায় তাহলে সেই ডিমটাই বেশি কাজ হবে, আর যদি এমনি দেশি মুরগির ডিমে কাজ করে তাতেও ভালো কাজ হবে। কিন্তু কোনো ব্রয়লার মুরগি বা দোকানের পোলট্রি মুরগির ডিমে এই বিদ্যা প্রয়োগ করলে কোনো ফল হবে না। অতএব দেশি মুরগির ডিমের উপর কাজ করতে হবে। মুরগিটা যদি কালো হয় তাহলে বেশি কাজ হবে, যদি মুরগিটা লাল হয় তাহলে একটু কম হবে, কিন্তু কাজ হবে। চেষ্টা করবে কালো মুরগির ডিমে করার, আর না পেলে কি করা যাবে, তাহলে দেশি যে কোনো কালার দিয়ে করতে হবে। করবে, ভালো ফল হবে। আর এই কাজটি করার পরে দেখবে যে যে ছেলেটি আপনার কথা শুনছে না, মানে মা বাবার কথা শুনছে না, দেখবেন সেই ব্যক্তি এবং সেই ছেলেটা কিছুদিনের ভিতরে কীরকম একটা বাধ্য হচ্ছে, মানে বশীভূত হচ্ছে। আস্তে আস্তে দেখবেন বাবা মা পুত্র কন্যাকে যা বলবে সেটাই সে মানতে বাধ্য হবে। ঠিক আছে, তাহলে আর সঙ্গদোষ করবে না। ছেলেপেলে অনেক সঙ্গদোষে খারাপ হয়ে যায়। আর এটা হচ্ছে নকশা, আরবি নকশা। এটা কী করবে, ডিমটা প্রথমে সার্ফের জল বা শ্যাম্পু দিয়ে সুন্দর করে ধুয়ে নেবে। ডিমটাও সুন্দর করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেবে। হ্যাঁ, পরিষ্কার করে নিয়ে ওই ডিমের উপরে লাল কালি দ্বারায় নকশাটা ডিমের উপরে লিখবে, লেখা হয়ে যাবে। তারপরে ডিমের উপরে নিচে, নকশার নিচে মানে যাকে বশ করবেন তার নাম লিখবেন। তারপরে লিখবেন মা নয়তো বাবা, মানে যার প্রতি বশ হবে তার নাম লিখবেন। ঠিক আছে, যেমন ধরুন আপনার ছেলেকে আপনি বাধ্য করুন, তাহলে কী করবেন, ডিমের উপর লিখে ছেলের নাম লিখবেন, তারপরে পিতার নাম লিখবেন। ঠিক আছে, অনেক সময় মার কথা শোনে না ছেলে, তাহলে কী করবেন, ছেলের নাম লিখবেন, মার কথা তারপর লিখবেন। লিখে ডিমটা কী করবেন, আপনার ঘর যদি কাঁচা হয়ে থাকে তাহলে চৌকির নিচে পুঁতে দেবেন, আর যদি ঘর পাকা হয় তাহলে সিঁড়ি যে ওঠানামা মেন যে সদর যে দরজা সেই সিঁড়ির সামনে মাটিতে পুঁতে দেবেন, যেখানে সবসময় যাতায়াত করা হয় সেখানে পুঁতে দেবেন। পুঁতে দিলে যত যাতায়াত করবে আস্তে আস্তে আপনার পুত্র বা কন্যা সে আপনার প্রতি বশীভূত হয়ে যাবে। এটা দিয়ে মাও বশ করতে পারবে, বাবাও বশ করতে পারবে, মানে কন্যা এবং পুত্রকে মা বাবা উভয় বশীভূত করতে পারবে। ঠিক আছে, আর এই বিদ্যাটা অন্য কোনো ক্ষেত্রে প্রয়োগ করলে কোনো কাজ হবে না, সির্ফ কন্যা এবং পুত্র কি বশ করা যায়, তাছাড়া অন্য কাজে খাটানো যাবে না। তা ভিডিওর লাস্টে আমি যন্ত্রটা দিয়ে দেবো, আর কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখবে, আমি রিপ্লাই করে নিয়মটা বলে দেবো। এখন যাই, তোমাদের নকশাটা আমি এখন দেখাবো। ডিমের যে নকশাটি সেই নকশাটি আমি থাম্বনেইলে দিয়ে দেবো, তোমার থাম্বনেইল থেকে স্ক্রিনশট মেরে লিখে নেবে খাতায়। ভিডিওতে আমি দিতে পারছি না,
যে থাম্বনেল দেবো সেই থাম্বনেলে আমি যে নকশাটা তোমার ডিমের উপর লিখবে সেটা আমি থাম্বনেলে পরিষ্কারভাবে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা লিখে নেবে। সবাই ভালো থাকবে।